হ্যালো এনিমি লাভার্স, সালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে এসেছি ডোরোরো এপিসোড 2। অনেকেরই ডোরোরোর ফার্স্ট এপিসোডটা অনেক ভালো লেগেছে, অনেক পজিটিভ রিভিউও পেয়েছি এবং অনেকে নেক্সট এপিসোড দ্রুত দেওয়ার জন্যও বলেছে। আই এম রিয়েলি সরি যে আমার একটু দেরি হয়ে গেল। রোজার শেষ দিকে বেশ অন্য কাজেরও চাপ ছিল, প্লাস একটু অসুস্থ ছিলাম, এরপরে চলে এলো ঈদ। এনিওয়েজ, লেটস কাম টু দ্য স্টোরি। এপিসোডের শুরুতেই আমরা সেই বাজনা বাজানো অন্ধ লোকটাকে দেখি এবং তার সাথে দেখা করে দানবের মতো আর একটা কেউ, যার হাতে থাকে ঘন্টা, সবসময় ঘন্টা বাজিয়ে কথা বলে সে। পরের সিনে আমরা দেখতে পাই যে ডোরোরো সেই ছেলেটার সাথে কোথাও যাচ্ছে এবং ওই ছেলেটাকে ডোরোরো জিজ্ঞেস করে, তুমি কি চোখে দেখতে পাও? কিন্তু সে কোনো উত্তর দেয় না। এরপরে ডোরোরো তাকে আরো অনেক প্রশ্ন করতে থাকে। ডোরোরোর মুখের কথা যেন শেষই হয় না, সে একের পর এক প্রশ্ন করতেই থাকে, কিন্তু তার একটা প্রশ্নেরও উত্তর দেয় না এই অদ্ভুত রহস্যময় ছেলেটা। কিছু দূর হাঁটাহাঁটির পর সেই অদ্ভুত রহস্যময় ছেলেটা নদীর কিনারায় চলে আসে এবং সে তার হাত খুলে একটা তলোয়ার বের করে নদীর মধ্যে থেকে ঘাপা ঘাপ মাছ ধরা শুরু করে। কয়েকটা মাছ ধরার পর ডোরোরো এসে বলে যে আমার আগেই সন্দেহ হয়েছিল যে তুমি চোখে দেখতে পাও। এরপর ডোরোরো দেখে যে সে কাঁচা মাছ খাওয়া শুরু করেছে। ডোরোরো বলে, এইভাবে মাছ খায় না, আমি তোমাকে মাছ রান্না করে দিচ্ছি। এরপর ডোরোরো আগুন জ্বালায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ওরা রান্না করতে থাকে। রান্না শেষে ডোরোরো ওই ছেলেটাকে একটা মাছ খেতে দেয়, কিন্তু ছেলেটা মাছ ধরার জন্য কিছু খুঁজে পায় না। তখন ডোরোরো ওর হাতে মাছটা ধরিয়ে দিয়ে বলে, মাঝে মাঝে আবার মনে হয় যে তুমি দেখতে পাও না। আমার অদ্ভুত লাগে, মনে হয় যেন তুমি শুনতে পাও না, তুমি কথা বলতে পারো না, চোখে দেখতে পাও না, আবার মাঝে মাঝে মনে হয় যেন তুমি সবই পারো। ডোরোরো ওর কাছে ওর নাম জানতে চায়। তখন আমাদেরকে জানানো হয় যে ওর নাম হচ্ছে হাক্কিমারু এবং ও ছোটবেলা থেকে না দেখতে পায়, না শুনতে পায়, না কথা বলতে পারে। হাক্কিমারু জাস্ট বিভিন্ন কালারে আত্মাদের দেখতে পায়। নারুটোতে আমরা যেরকম দেখি যে চক্রা দেখতে পাই, ঠিক ওইরকম আমরা দেখি পরদিন সকালে হাক্কিমারু আবারও নদীর কিনারায় মাছ ধরছে। তখন ডোরোরো ওখানে চলে আসে এবং হাক্কিমারুর হাত ধরে কোথাও নিয়ে যায়। বলে যে আমরা পাশের গ্রামে যাচ্ছি, সেখানে তারা দানবের আক্রমণে অতিষ্ঠ, তাদেরকে বাঁচিয়ে আমরা সেখান থেকে কিছু খাবার দাবার, টাকা পয়সা যদি কিছু দেয় আমরা নেব। তখনই আমরা দেখি জঙ্গলের ভিতরে সেই ঘন্টাওয়ালা দানবটা ওদের দিকে তাকিয়ে আছে। হাকিমারু ঠিকই ওই দানবটার আত্মাটাকে দেখতে পায়, কিন্তু ও ওই মুহূর্তে কিছু বলে না। এরপরে ওরা হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছে ডোরোরো হাকিমারুর সাথে দানব সম্পর্কে কথা বলতে থাকে। এমন সময় ওদের সামনে গ্রামবাসী চলে আসে। তাদের মধ্যে থেকে একজন ডোরোরোকে জিজ্ঞেস করে যে তোমরা কি দানব সম্পর্কে কথা বলছো? তখন ডোরোরো তার পাশের হাকিমারুর দিকে আঙুল দিয়ে দেখায় যে এই দেখো, এ হচ্ছে মহান শক্তিশালী, আমার সামনেই সে একটা দানবকে মেরে ফেলেছে, তোমাদের দানবকেও এ নিঃসন্দেহে মেরে ফেলতে পারবে। গ্রামবাসী এটা শুনে বলে, তাহলে তো খুবই ভালো হয়, তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে যা পারি টাকা পয়সা দেওয়ার চেষ্টা করব। তখন ডোরোরো জিজ্ঞেস করে যে তুমি কি এই গ্রামের মাথা? তখন সে বলে, না, আমার নাম হচ্ছে ড্যাংকিচি, আর এই গ্রামের যে মাথা তার নাম হচ্ছে ভ্যান্ডাই। এরপর সে ডোরোরোকে বলে যে তোমরা চাইলে আমার বাসায় থাকতে পারো। ডোরোরো বলে, সেখানে কি তোমরা খাবার দাবারের ব্যবস্থা করবে? তখন গ্রামবাসীও তাদের সাথে সায় দেয় এবং তাদের খাওয়া থাকার ব্যবস্থা হবে বলে তাদেরকে নিয়ে যায়। এরপর আমরা দেখি ডোরোরো আর হাকিমারু একটা আস্তা বলে শুয়ে আরাম করছে, আর ডোরোরো বলছে, আহ কি লাইফ, কি খাওয়া, আহ খুব মজার ছিল। এমন সময় দরজার কাছে কেউ আসে। ডোরোরো উঠে বসে সেই দিকে তাকায়। দেখা যায় যে সেই যে ঘন্টাওয়ালা দানবটা সে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে। তাকে দেখে ডোরোরো প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ ভয় পেয়ে হা করে থাকে। এরপর ওর মাথায় আসে যে পাশে তো হাকিমারু আছে। সে হাকিমারুকে ধরে টানাটানি শুরু করে যে মনস্টার এসেছে, মনস্টার এসেছে, মারো মারো। কিন্তু ওই দানবটা ওদেরকে কিছুই করে না, জাস্ট ওদের কাছে এসে ওদের দিকে তাকিয়ে থাকে। ডোরো জিজ্ঞেস করে তুমি কি চাও, সেটারও কোনো জবাব দেয় না। এর কিছুক্ষণ পরে দানবটা ওদের দিকে তাকিয়ে থেকে আবার উল্টো দিক ফিরে রুম থেকে বের হয়ে যায়। এমন সময় ড্যাঙ্কিচি এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে, এখানে কি কোনো সমস্যা হয়েছিল? তখন ডোরোরো বলে, একটা মনস্টার এসেছিল, কিন্তু আজকের মতো ওকে আমরা যেতে দিয়েছি, আমরা ওর পরে একটা ব্যবস্থা করব। যাই হোক, কোনো মতে রাতটা পার হলো। পরদিন সকালবেলা ড্যাঙ্কিচি ওদেরকে ডাকার জন্য দরজায় আসে এবং এসে বলে, আমাদের গ্রামের যে লিডার ভ্যান্ডাই তোমাদের সাথে দেখা করতে চেয়েছে। ডোরোরো কোনো রকমে চোখ ডলতে ডলতে বের হয়ে আসে এবং হাকিমারুকে নিয়ে ওই লোকের পিছনে পিছনে যায়। ওদেরকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ড্যাঙ্কিচি ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই ভ্যান্ডাই আসলে একজন মেয়ে মানুষ। সে একটা বিছানার উপরে শুয়ে আছে, সে হাঁটতে পারে না, কিন্তু তারপরেও লোকে তাকে এই গ্রামের মাথা বানিয়ে রেখেছে। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ কথা নাই বার্তা নাই হাকিমারু তার হাতের তলোয়ার বের করে ওই গ্রামের যে মাথা তার উপরে আক্রমণ শুরু করলো। ডোরোরো তাকে ঠেকানোর এবং বোঝানোর চেষ্টা করলো যে এ হচ্ছে মানুষ, এ কোনো দানব না, একে কেন মারতে চাচ্ছ? কিন্তু কিছু বোঝানোর আগে গ্রামবাসী ওখানে চলে এলো এবং ওদের দুজনকে ধরে ফেললো। ওদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখলো। ডোরোরো তখন হাকিমারুর উপরে চিৎকার করে বলা শুরু করলো যে যখন রাত্রেবেলা দানবটা এলো তখন তাকে তুমি কিছু বললে না, আর এখন কথা নেই বার্তা নেই গ্রামের মাথার উপরে আক্রমণ করে বসছো, তোমার কি মাথার কোনো ঠিক আছে? এমন সময় ওরা টের পেলো যে রুমের মধ্যে ওরা একা না, আরেকটা লোক বসে আছে এবং সে ওদেরকে বললো যে যাক, ভালো লাগলো, আমার খুব একা একা লাগছিল, তোমরাও এসেছো, ভালোই লাগছে। এরপর ডোরোরো ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে, তুমি ওকেও কি এখানে বন্দি করে রেখেছে?
বুড়ো লোকটা তখন উঠে দাঁড়িয়ে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলে যে আমি শুনেছিলাম যে এই গ্রামে একটা দানব আছে, আমি সাহায্য করবার জন্য এই গ্রামে এলাম, কিন্তু এরা আমাকে বন্দি করে রাখলো। এরপর সে ওদের দিকে এগিয়ে এসে বলে আমি তোমাকে আগেও কোথাও দেখেছি। সে হাকিমারুর দিকে ইঙ্গিত করছিল। তখন ডোরোরো বলে আগে কি করে দেখেছো, তুমি কি চোখে দেখতে পেতে? তখন বুড়ো বলে আমরা দেখতে পাই, কিন্তু সাধারণ মানুষ যেমন দেখতে পায় তেমন না, আমাদের দেখা একটু ভিন্ন। তখন ডোরোরো বলে তোমরা এমন কি দেখতে পাও যা সাধারণ মানুষের চোখে দেখতে পায় না? তখন সে বলে আমরা বিভিন্ন আলোর মাধ্যমে দেখতে পাই, যেমন তোমার আত্মার রং আমি দেখতে পাচ্ছি সাদা। ডোরোরো তখন কিছুটা বুঝতে পারে এবং বুড়োকে জিজ্ঞেস করে হাকিমারুর দিকে আঙুল তুলে যে এও কি তোমার মতোই? তখন বুড়ো বলে হয়তো, শিওর বলতে পারবো না। এর মধ্যে হাকিমারু উঠে দাঁড়ায় এবং বুড়ো পিছন থেকে ফিরে বলে আমার মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। তখন হাকিমারু ওখান থেকে হাতে তলোয়ার বের করে এবং পাশেই একটা গর্ত মতো ছিল তার ভিতরে লাফ দেয়। তখন ডোরোরো বলে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। অন্ধলোকটা তখন ডোরোরোর হাত ধরে পাশের গর্তে লাফ দেয় এবং বলে যে এই গর্তের রাস্তা দিয়ে আমরা বাইরে যেতে পারবো। এরপরে কিছুক্ষণ অন্ধকার থাকে এবং দেখা যায় যে ওরা রাস্তা খুঁজে পেয়েছে এবং সেখান থেকে বাইরে চলে এসেছে। আমরা দেখি ওরা বের হয়ে আসে ঠিক ভ্যান্ডাইয়ের ঘরের বাইরেই, এবং হাকিমারু ওখান থেকে দৌড় দিয়ে ভ্যান্ডাইয়ের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভ্যান্ডাই তখন হাকিমারুর দিকে তাকিয়ে বলে যে ও তাহলে তুমি অবশেষে চলেই এলে আমাকে মারবার জন্য। তখন বুড়ো বলে যে ও তোমার ভিতরের আসল রং দেখতে পাচ্ছে। ডোরোরো বুড়োকে জিজ্ঞেস করে কি রং দেখা যাচ্ছে। বুড়ো তখন বলে যে সম্পূর্ণ লাল, রক্তের মতো লাল দেখা যাচ্ছে, এবং এ কোনো সাধারণ দানব নয়, এ খুবই ভয়ঙ্কর একটা দানব। তখন ভ্যান্ডাই বলে যে তোমাকে আগেই আমি খাইনি, এর জন্য আমার এখন আফসোস হচ্ছে। একথা বলে ভ্যান্ডাই তার আসল রূপ নিতে শুরু করে। বুড়ো তার কথা বলছে, কিন্তু এইদিকে হাকিমারু অলরেডি ফাইট স্টার্ট করে দিয়েছে এবং সে ভ্যান্ডাইয়ের চোখ কেটেও ফেলেছে। ততক্ষণে ওখানে ড্যাঙ্কিতি চলে আসে এবং সে হাকিমারুর গায়ের উপরে একটা জালের মতো কিছু ফেলে আটকে দেয় এবং ভ্যান্ডাইকে বলে ওখান থেকে পালিয়ে যেতে। ভ্যান্ডাই পালায়, কিন্তু হাকিমারু ওকে ছাড়ে না, সেও ভ্যান্ডাইয়ের পিছনে ভাগতে থাকে। ডোরোরো তখন ড্যাঙ্কিচিকে বলে আপনি এগুলো কি করছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? তখন বুড়ো লোকটা ড্যাঙ্কিচিকে বলে তুমি আগে থেকেই এগুলো জানতে তাই না? ড্যাঙ্কিচি বলে যে আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথম যখন ও আমাদের গায়ে আসে আমাদের গায়ের লোকদেরকেই ও খেত, এরপরে আমরা যখন ওকে আমাদের গায়ে আসা কোনো মেহমানকে খাওয়াতাম তারপর থেকে সে গ্রামবাসীকে ছেড়ে দেয়। এইদিকে আমরা দেখি ততক্ষণে হাকিমারুর সাথে ভ্যান্ডাইয়ের মারামারি শুরু হয়ে গেছে। হাকিমারু ওই দানবটার মাথার মাঝখান থেকে কেটে ফেলে এবং তার ভেতর থেকে ভ্যান্ডাইয়ের অরিজিনাল মানুষ রূপটা ফিরে আসে। আর দূরে কোথাও একটা ঢিবির উপরে সেই দানবটা ঘন্টা বাজাতে থাকে। এইদিকে ভ্যান্ডাইয়ের যে মানুষ রূপটা, সে মানুষ রূপটা হাকিমারুকে বলে যে আমি জানতাম তোমাকে তারা মারতে পারেনি, তুমি বেঁচে আছো। এইদিকে ডোরোরাও ততক্ষণে চলে এসেছে তিনজনই। আর হাকিমারু কিছু তো শুনতেও পায় না, দেখতেও পায় না, কিন্তু তার কাজ হচ্ছে মারা। তো দানবটা কি বলেছে এইসব না শুনে ভ্যান্ডাইয়ের মাথার মাঝখানে তলোয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলে। দূরে ডোরোরো তাকিয়ে দেখে সেই দানবটা ঘন্টা বাজাচ্ছে একটা ঢিবির উপরে এবং সেখানে অদৃশ্য হয়ে যায়, মানে ধুলোর মতো হয়ে যায়। ডোরোরো ওখানে যায়, যে দেখে যে ওর যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক পায়ের নিচে প্রচুর টাকা পয়সা গয়না গাটি এইসব পড়ে আছে। ডোরোরো এগুলোর দিকে তাকিয়ে থেকে বলে যে এগুলো এখানে কি করে এলো? তখন ড্যাঙ্কিচি বলে যে আমাদের গ্রামে টাকা পয়সা তৈরি করার মতো কোনো উপায়ই ছিল না। ভ্যান্ডাই যখন আসে আমরা মনে করেছিলাম আমরা একেবারেই শেষ, কিন্তু যখন সে একের পর এক এখানে আসা অতিথিদেরকে মেরে ফেলতে লাগলো, তাদের টাকা পয়সা গয়নাগাটিগুলো এইভাবে করে জমা হতে থাকলো। এই কথা শুনে ডোরোরো বলল তোমরা তো দানবের থেকেও ভয়ঙ্কর, ছি 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 ছি। এর পরের সিনে আমরা দেখি ডোরোরো, সেই অন্ধ গায়ক আর হাকিমারু তিনজন হাঁটছে। ডোরোরো হাকিমারুর কাছে মাপ চায় যে আমি যে তোমাকে ভ্যান্ডাইকে মারার সময় আটকেছিলাম তার জন্য আমি খুবই দুঃখিত, আমি বুঝতে পারিনি। একথা বলার পর ডোরোরো আবার আপন মনেই বলতে থাকে যে তোমাকে বলে কি লাভ, তুমি তো শুনতে পাবে না। তখন অন্ধলোকটা ডোরোরোকে বলে যে ও শুনতে না পেলেও ও কিন্তু অনুভব করতে পারে। তখন ডোরোরো ওই অন্ধলোকটার দিকে তাকিয়ে বলে যে আসলে ওর চেহারার সাথে আমার মায়ের চেহারার একটা মিল আছে, আমি এই জন্যই ওর সাথে থাকি। এমন সময় হঠাৎ করে হাকিমারু ডোরোরোর দুই গালে হাত দেয়, হাত দিয়ে কিছুক্ষণ ওর দিকে মুখ করে থাকে, এরপর এসে মাটির উপরে কিছু লেখে। তখন ডোরোরো বলে ও কি লিখলো আমি তো বুঝতে পারছি না। তখন অন্ধলোকটা বলে আমাকে পড়তে দাও। অন্ধলোকটা হাত দিয়ে ওটা পড়ে বলে যে ওর নাম হচ্ছে হাকিমারু, ও তোমাকে নিজের নাম জানালো। নাম শুনে ডোরোরো অনেক খুশি হয় এবং হাকিমারুর দিকে তাকিয়ে বলে যে তোমার সাথে মিলিত হয়ে আমি খুব খুশি হলাম। এবং বুড়ো লোকটাও তখন বলে যে আমিও তোমাকে এর আগে কোথাও দেখেছি। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় যখন সেই নার্স ওই হাকিমারুকে ছোটবেলায় নৌকায় করে ভাসিয়ে দিয়েছিল এবং বুড়ো লোকটা জঙ্গলের মধ্যে দিয়ে দেখছিল। এর পরের সিনে আমরা ডাইগোকে দেখতে পাই। ডাইগো বারান্দায় দাঁড়িয়ে আছে এবং তার এক সেনা তার সামনে এসে বলছে যে আমাদের বর্ডারে শত্রুরা অর্থাৎ শাকি ক্ল্যান তাদের সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। ডাইগো তখন বলে এ হতেই পারে না, কারণ তারা তো আমাদের বন্ধু রাষ্ট্র, তারা কেন আমাদের বিরুদ্ধে সেনা বাড়াবে? একথা বলার পর ডাইগো বেশ চিন্তায় পড়ে যায় যে এমনটা কেন হবে, এমনটা তো হবার কথা নয়। ঠিক তখন আমরা সেই প্রথম পর্বে দেখা মন্দিরটাকে দেখতে পাই যেখানে শয়তানের মূর্তি ছিল, এবং ওইখানে আরো একটা মূর্তি দুই ভাগ হয়ে গেছে। গত পর্বে আমরা একটা মূর্তি দুই ভাগ দেখেছিলাম শেষ দিকে। এইদিকে
হাকিমারুর চোখের ভিতরে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়, আর এখানেই দ্বিতীয় পর্ব শেষ হয়ে যায়। বাংলাদেশে প্রথমবার ডোরোরোর সম্পূর্ণ সিরিজটি আমি শুরু করলাম। আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমার সাথেই থাকবে, এবং সাবস্ক্রাইব যারা এখনো করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবার জন্য ভালোবাসা।